বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি তারাপীঠেরই পাশে মা মুন্ডমালিনী মন্দিরে। এখানে মায়ের কুমারী রূপ অর্থাৎ তারামারি কুমারী রূপ। দেখে নাও মন্দিরটা একবার তোমাদের দর্শন করিয়ে দিই। খুব সুন্দর। এখানে মা অতীব জাগ্রত। এখানে সবসময় মা বিরাজমান। দেখে নাও, যারা যারা তারাপীঠে আসো, যারা যারা জানো না যে তারাপীঠে তারামার মন্দির ছাড়াও মুন্ডমালিনী মায়ের মন্দির আছে, তারা একবার কিন্তু অবশ্যই এসে দর্শন করে যেও। খুব সুন্দর মন্দির, অতি জাগ্রত মন্দির। এই যে মা এখানে বিরাজমান, দেখতে পাচ্ছ মায়ের অপরূপ রূপ দেখতে পাচ্ছ। এটা আমাদের মুন্ডমালিনী মা। কাকু একটু বলুন, একটু ডিটেলসে। এটা আমার ইউটিউব চ্যানেল, বলুন। হ্যালো, হ্যাঁ, হরে কৃষ্ণ। এখানে ভোগ পেতে হলে কি করতে হবে একটু বলে গেলে 9টা থেকে 9:30টার মধ্যে আসতে হবে। এসে একটু কুপন সংগ্রহ করতে হবে। আর ভোগের রেট 70 টাকা। মায়ের ইচ্ছা যেটা হয় সেই মায়ের ইচ্ছা যেটা হয় সেইটাই রান্না হয় এবং সেটাই ভক্তদের পরিবেশন করানো হয়। এই হচ্ছে ব্যাপার, এইটুকুই ব্যাপার। আর কিছু জানার থাকলে বলুন। আর এখানে মায়ের ব্যাপারে একটু বলুন। মায়ের ব্যাপারে তো বলার মতো আমাদের নেই। আমাদের কতটুকু ক্ষমতা মায়ের সম্বন্ধে? না, মা কিভাবে, মানে মায়ের যে কুমারী রূপ, এটা একটু। কুমারী রূপটা মানে অনেক আধ্যাত্মিক, অনেক সময়ের। ওই যে মা মুন্ডমালা খুলে এখানে মা তারামা এই ঘাটে স্টার্টার সজাগ ধান ঘাট। এটা মা তারামা নিজে এই ঘাটে মালা খুলে রেখে স্নান করেছিলেন। তাই কোনো একদিন মালা ভুলে চলে গিয়েছিলেন। পান্ডারা দেখে মানে আবিষ্কার করেছিলেন। এবং ছোটো বাবা, যিনি আমাদের হিসাবে ভগবান, আমার হিসাবে, সবার হিসাবে নয়, যে যারা আমরা চিনেছি এবং উনি ভগবান হিসাবে আমরা মানি। এবং ওনার মানে কী বলবো, ওনার অলৌকিক যে কাহিনী, সেগুলো কোনো বিবরণ আমাদের মধ্যে নেই, আমাদের মুখে মানায় না। তবে তবুও বলছি, ওনার অলৌকিক কাহিনীর কোনো সীমা নেই। বামা ক্যাপা যে ওজনের সাধক ছিলেন, আমাদের ছোটো বাবা সেম ওজনের সাধক ছিলেন। বাবা ক্যাপার প্রচার ছিল, সেই জন্য বাবা ক্যাপার নামটা প্রকাশ পেয়েছে। ইনি গুপ্ত, মানে খুব গোপনভাবে উনি সাধন করেছেন এবং ঈশ্বর দর্শন পেয়েছেন। এটাই শেষ কথা। এখানে মাহাত্ম্য সম্বন্ধে আমাদের মুখে বলা যাবে না। আমরা পারবো কত কথা বলবো? আমরা তো সাধারণ গৃহী মানুষ প্রথমত, দ্বিতীয়ত আমরা সাধন সম্বন্ধে কতটুকুই বা জানি। এখানে সব কিছু জানতে গেলে, এখানকার কিছু অনুভব করতে গেলে আসতে হবে। মা যে ঘাটে স্নান করতেন সেই ঘাটে বসতে হবে মিড নাইটে। মধ্যরাত্রিতে না হলে এমনি রাত্রে ঘোরাঘুরি করলে একটা আন্দাজ দেওয়া যাবে ঘাটের মাহাত্ম্য। আচ্ছা, ধন্যবাদ কাকু, ধন্যবাদ। এখানে ছোট বাবার, উনি হচ্ছে আমাদের ছোট বাবা। ঠিক আছে, দেখে নিন বাবা ঘর এটা। দেওয়া হলো। এখন দুপুর 1:19 বাজে। এখন 1:19 বাজে। মাকে ভোগ দেওয়া হচ্ছে। দেখে নাও মায়ের অপরূপ রূপ, দেখে নাও, দর্শন করে নাও। তোমরা সবাই সামনে এসে মায়ের কাছে যা প্রার্থনা করবে, মা কিন্তু এখানে সত্যি বিরাজমান। এটা মা তারারই কুমারী রূপ। অবশ্যই তারাপীঠে যারা যারা আসবে প্রত্যেকে কিন্তু এখানে একবার করে দর্শন করে যেও। নমস্কার দর্শক।